প্রধানমন্ত্রী আমাদেরকে 12 ঘন্টা সময় দিয়েছে, কিন্তু আমরা সময় নির্ধারণ করছি 8 ঘন্টা। রাত 9:30 মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে ইনশাআল্লাহ। জনগণ যদি সহযোগিতা না করে যত্রতত্র কোরবানির করে এবং যেখানে সেখানে কোরবানির আবর্জনা ফেলে, তাহলে তো স্বাভাবিকভাবেই সেটা কষ্টকর হবে। আমাদের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে দু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। ঈদের দিন কলাবাগান STS থেকে দুপুর 1:30 ঘটিকায় STS থেকে মাতোয়ায় ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য পরিবহন আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। পরবর্তীতে 8 ঘন্টার মধ্যে অর্থাৎ রাত 9:30 মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্যমাত্রা 3 দিনে প্রায় 33,942 টন বর্জ্য অপসারণ করা। প্রথম দিনে প্রায় 15,935 টন, দ্বিতীয় দিনে প্রায় 11,776 টন ও তৃতীয় দিনে 6,231 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে প্রায় মোট 13,453 জন জনবল নিয়োজিত থাকবে। যান ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে 2,117টি ট্রাক, কম্পাক্টার, কন্টেইনার ক্যারিয়ার, পেলোডার, ডোজার সহ অন্যান্য যান। এছাড়া সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকগণকে উদ্বুদ্ধ করতে ডিএসসির 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 210 গ্যালন অর্থাৎ 1050 লিটার স্যাভলন এবং 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ও হাটের কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রতিটি হাটে আলাদা আলাদা তদারকি টিম ও নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জনগণ যদি সহযোগিতা না করে যত্রতত্র কোরবানির করে এবং যেখানে সেখানে কোরবানির আবর্জনা ফেলে, তাহলে তো স্বাভাবিকভাবেই সেটা কষ্টকর হবে। কিন্তু আমরা বিশ্বাস করি জনগণও সহযোগিতা করবে, আমাদের কর্মীরাও। অন্তত যে সময় আমরা দিয়েছি, এই সময় আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে 12 ঘন্টা সময় দিয়েছে, কিন্তু আমরা সময় নির্ধারণ করছি 8 ঘন্টা। প্রধানমন্ত্রী আমাদের 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে বলেছে, আমরা 8 ঘন্টা রেখেছি, 4 ঘন্টা হাতে রেখেছি। আমরা ইনশাল্লাহ 12 ঘন্টা লাগবে না, আমরা বিশ্বাস করি এর আগেই আমরা সম্পাদন করতে পারব। আমাদের নতুন গাড়ি আমরা ইনক্লুড করেছি। আবার যে সমস্ত গাড়ি নষ্ট হয়েছিল সেগুলো টায়ার টিউব লাগানোর ব্যবস্থা করেছি এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মী আমরা আগের চেয়ে ডাবল করেছি এবং যে সমস্ত ওয়ার্ড ভিত্তিকে যারা কন্ট্রাক্টর যারা কাজ করেন তাদেরকে আমরা কাজে লাগিয়েছি। কাজে আমরা STSকে আমরা দেখেছেন আপনারা কীভাবে পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করছি। আগামীকালকে আমরা 27 তারিখে আমরা STS একটা উদ্বোধন করব পলাশীতে। আপনারা আসলে দেখবেন যে ইতিহাস খচিত ইনশাল্লাহ সেই স্কেচকে আপনারা দেখতে পাবেন সেখানে। এই ব্যাপারে যে আমি বলেছি যে আমাদের ম্যাজিস্ট্রেট সেখানে থাকবে এবং পুলিশ ভাইরা সহযোগিতা করবে। সেখানে আমরা ওই নির্দেশনাটা আমরা যারা আছে যারা ইজারাদার তাদেরকেও বলবো কঠিনভাবে তাদেরকে মেনে চলতে হবে। যদি তারা মেনে না চলে তাহলে তাদেরকে পেনাল্টি করা হবে।